শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো সকাল বাজে এখন 7টা। সকালবেলা ঘুম থেকে উঠে কাজ বাজ সেরে পুজো দিয়ে এখন বসে আছি। ছোনো চলে গেছে পড়তে, আর কি চাটা খেয়ে বসে আছি এখন। সকাল আমাদের ভাত হয়ে গেছে, বিউলির ডাল আর সোয়াবিন আর আলুর তরকারি কড়াতে, আর এখানে বিউলির ডাল আর হাঁড়িতে ভাত। আমরা খাবো না? কে খাবে? না না, এটা আমাদেরই। তা কাদের? এটা অন্য বাড়ির লোক খাবে। বাবা অতটা খাবে না। এটা তো দুপুরে, এটা তো সকালে। এটা আমাদের সকালে জল খাবার বলে বলছে, আমাদের নয়, আমাদের আবার গাড়ি কত দূর। সকালে টিফিন ভাত আর সোয়াবিনের তরকারি। তো দুপুরে এই সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন খাবো আমরা আম থেতো। এই দেখ, আম নিয়ে বসেছি, থেতো করে খাবো নুন আর লঙ্কা দিয়ে। চলো, থেতো করলে ভালো লাগবে। দে আমাকে এটা, দে এটা, এটা দে। আরে বাবা, এটা করুই, দে একসঙ্গেই তো করবো। তো এখানে দেখো আম মাখা হয়ে গেছে, নুন লঙ্কা, শুধু আম। এখানে আটিটা পড়ে আছে, খাবো এবার। আমার হাতে তো ভালো পিছিয়ে হবে। ব্যাস ছেড়ে এটা খাই। দেখ যা, তাতে ব্যাপক টেস্ট। এখানে হচ্ছে পোস্ত, বিউলির ডাল, আমড়ার টক আর ভাজা। আবার এবার ঠিক আছে। তো এখন সন্ধ্যাবেলায় বসে আছি, এসে একই রুটিন আমার। আমি বসে আছি আর ছোন পড়তে বসেছি। আর একটুখানি ব্যাগ ট্যাগ গোছানোর ব্যাপার আছে। ব্যাগ ট্যাগ গোছানো দেখে ভাবতে পারো হয়তো যে বেড়াতে কোথায় যাচ্ছি। বেড়াতে যাচ্ছি, অবশ্যই যাচ্ছি বাপের বাড়ি, তাও আবার ষষ্ঠীর আগে যাচ্ছি। ছোনু আর আমি যাবো। ব্যাগ গুছাবো, ব্যাগ গুছানোর বাকি আছে। সেটাই ভাবছি যে কী নেবো। যাচ্ছি কদিনের জন্য যাচ্ছি, 3-4 দিনের জন্য। হ্যাঁ, 3 দিনের জন্য হয়তো থাকবো বড় জোর। তার মধ্যে কিন্তু এতটা দূরের রাস্তা, ব্যাগ তো নিতেই হবে। কিন্তু ছোনুও যেমন ব্যাগ নিতে চায় না বা ব্যাগে কিছু ভরতে চায় না, সেরকম তার বাবাও তাই। মানে দুজনেই তাই, ব্যাগ বেশি হলেই ব্যাস। কিন্তু দূরের রাস্তাটা তো একটু ব্যাগ তো বেশি লাগে, সেটা কেউ বোঝাতে পারি না আমি। কিন্তু গিয়ে আবার জিজ্ঞাসা করবো, এটা নিয়ে আসুনি, ওটা নিয়ে আসুনি। সেই দায়িত্ব আমার সব কিছু। দেখাচ্ছিস কি? হ্যাঁ শোনো, ওইটা পাড়া হলো না, ওইখানে সেই তো ট্র্যাকসুট প্যান্টটা। হ্যাঁ পেরে দে, নাহলে টাইম হয়ে যাবে, পড়তে চলে যাবে, নাহলে সে পাড়া হবে না। কিছু কিছু জিনিস বার করে রেখেছি যেগুলো ব্যাগে ঢোকাতে হবে, সেইগুলো মনে করছি। আবার কি কিছু নিয়ে যেতে হবে, করতে হবে, দেখি কি কি করা যায়। এসব তো করছি এখন। চলো দেখি ব্যাগটা গোছায়। ব্যাগ গোছানো কী বলতো, ছোনু পড়ছে, বই খাতা করা আছে, তো ভাবছি ও পড়তে চলে যাক, তারপর নিশ্চিন্ত মনে গোছানো ভালো। নিজে গোছানো যাবে, নাহলে ওর কেউ যদি সামনে থাকে তাহলে গোছানোটা পুরো একদম মানে ছাড়খাড় হয়ে যাবে, এরকম ব্যাপার একটা। চলো দেখা যাক কী হয়। অনেক দিন পরে আমার বাড়ি যাব, যেখানে কত বছর কাটিয়ে এসে এখন দিনক্ষণ শুভ, মানে ধরো পাজি পঞ্জিকা সমস্ত কিছু তিথি নক্ষত্র মেনে আমাকে যেতে হচ্ছে। অবশ্য সেটা নয়, ছেলের কথা বলছি। ছেলের পড়াশোনা দেখে তারপরে। ছোট ছিল তখন মনে হতো যে এই ছোটো আছে এখন যাব না, আর এখন বড় হয়ে গেছে, পড়াশোনার চাপে যেন আমার যাওয়া যাচ্ছে না। তাহলে দেখ এটা তুলে দিতে হবে তো, থাকবো না তো। দেখতে পাচ্ছ ব্যাগটা গুছাচ্ছি, ভাবছো না যে এটা নিয়ে যাবো। এখান থেকে জিনিস বার করতে হবে, কোথাও যাওয়া তো নয়। মানে এই করে যাচ্ছি, আবার এসেও আমাকে ঝামেলা করতে হবে, কেউ করবে না।
আবার না নিয়ে গেলে তখন এই বলবো এটা দাও, এই বলবো ওটা বার করবো, বলবো ওটা নিয়ে আসেনি, এই বলবো ওটা নিয়ে আসি। আর বেশি হয় খোঁজখাজগুলো বেশি মনে থাকে না, ছোটোখাটো জিনিস যেমন ফোনের চার্জার, চিরুনি, এই সবগুলো বেশি মনে থাকে না, এগুলো এবার ভুলে নে। এখন রেডি হয়ে বেরোচ্ছি, দেখো যাবো একটু দোকানে দিকে। বাইরে একটু হাওয়া আছে, যা গরম পড়েছে বাপরে বাপ। এই দেখছি আমাদেরকে, যাবি তো চ। দেখো এখন বসে আছি ছাদে, প্রচুর হাওয়া দিচ্ছে বলে বসে আছি, মোবাইলের টর্চটা জ্বেলে একটুখানি ভিডিও করে নিলাম। প্রচুর প্রচুর হাওয়া দিচ্ছে, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। আর বাজার থেকে অনেকক্ষণ আগেই ঘুরে চলে এসেছি, ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে। এবার ছনু আসার অপেক্ষা, খেয়ে দিয়ে ব্যাস শুয়ে পড়তে পারলে সকালবেলা উঠতে হবে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। তো চলো।